আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আগামীকালে শুরু হতে যাচ্ছে এবারে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ব্রাজিল এবং উরুগুয়ের মধ্যকার ম্যাচটি। ব্রাজিল এবং উরুগুয়ের এই ম্যাচটিতে অনেক ফুটবল বিশেষজ্ঞরাই উরুগুয়েকে ফেভারিট বলে মনে করছেন। কেন তারা উরুগুয়েকে ফেভারিট বলে মনে করছেন, এই বিষয়ে যাওয়ার পূর্বে আমি আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করব, ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ব্রাজিল এবং উরুগুয়ের এই ম্যাচটিতে উরুগুয়েকে কেন ফুটবল বিশেষজ্ঞরা ফেভারিট বলে মনে করছেন, এই বিষয়টি বোঝার জন্য সামান্য একটু পিছনের দিকে যেতে হবে। গত বছর 17 নভেম্বরের কথা, বিশ্বকাপ বাছাই পর্বে ওই দিন মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং উরুগুয়ে। ওই ম্যাচটিতে নামার আগে আর্জেন্টিনা ছিল টানা 14 ম্যাচ ধরে অপরাজিত, আর এই 14টি ম্যাচের মধ্যে তারা সর্বশেষ 8টি ম্যাচে কোনো গোলই খায়নি। এমন একটি ছন্দে থাকা দলকে হারানো যে কোনো দলের জন্যই এভারেস্টের চূড়ায় ওঠার মতোই কঠিন কিছু, কিন্তু এই আর্জেন্টিনাকেই সেই দিন উরুগুয়ে হারিয়ে দিয়েছিল 2-0 গোলে। তবে মজার বিষয় হচ্ছে, এই উরুগুয়ের কোচ কিন্তু একজন আর্জেন্টাইন, যার নাম বিয়েলসা। এই বিয়েলসাই কিন্তু ডাগ আউটে বসে আর্জেন্টিনাকে হারানোর পরিকল্পনা করেছিলেন। শুধু আর্জেন্টিনাকেই নয়, ঠিক তার আগের ম্যাচটিতে তারা ব্রাজিলকেও হারিয়েছিল। টানা 2 ম্যাচে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে হারানোর পর উরুগুয়ের ফুটবল ফেডারেশন বিয়েলসাকে স্থায়ীভাবে দলের কোচ হিসেবে রাখার পরিকল্পনা করে। পরপর 2 ম্যাচে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে হারানোর পর উরুগুয়ে 1960 সালের পর এই প্রথম কোনো পঞ্জিকা বর্ষে, মানে একই পঞ্জিকা বর্ষে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে হারানোর রেকর্ড করে। বিয়েলসার অধীনে উরুগুয়ে বর্তমানে কোপা আমেরিকাও শুরুটা করেছে খুব ভালোভাবে। গ্রুপ পর্বে তারা 3টি ম্যাচই জিতেছে এবং পূর্ণ 9 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এই 3টি ম্যাচের মধ্যে তারা একটি মাত্র গোল খেয়েছে এবং বিপরীতে তারা 9টি গোল দিয়েছে। দলের পারফরমেন্সও অনেক ভালো। দারউইন নুনিয়েজ, রোনালদো এবং আরহুর মতো তারকা খেলোয়াড়রাও আছেন অনেক ফর্মে। তাই এমনই ছন্দে থাকা উরুগুয়েকে হারানো ব্রাজিলের জন্য কঠিন হবে বলেই মনে করছেন অনেক ফুটবল বিশেষজ্ঞরা, এবং এই ম্যাচটিতে তারা উরুগুয়েকেই ফেভারিট হিসেবে ধরছেন।